এত শক্তিশালীভাবে ভূমিকম্পটা আমরা এর আগে কখনো অনুভব করি নাই। এইটা বারবার আমাদেরকে একটা সতর্কবার্তা দেয়া হচ্ছে। ভূমিকম্প অন্য একটা জায়গায় অরিজিনেট করে, তার টেইলের দিকে আমরা থাকি। সেখানেই যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে যেখানে অরিজিনেট করে নিশ্চয়ই সেখানে আরো অনেক শক্তিশালী হয়। তো বারবার যে আমাদেরকে এই সতর্কবাণীটা দেয়া হচ্ছে, এইটাকে তো আমাদের আসলে বিবেচনায় নিয়ে প্রস্তুতিটা নেওয়া যায়। যে আমাদের বিল্ডিং কোডগুলো এখনকার বিল্ডিংগুলো মেনে চলছে, কিন্তু প্রচুর বিল্ডিং যেগুলো হয়ে গেছে, যেগুলো রাজুক তার পরিসংখ্যানে বলে যে 90%-ই কোনো অনুমোদন নেই বা ব্যত্যয় ঘটেছে, সেইগুলোর কি হবে এই রকম ভূমিকম্প যদি রিপিট করতে থাকে? তো এটা অবশ্যই আশঙ্কার কথা। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বিল্ডিং। এই বিল্ডিংগুলোকে আমাদের যেটা বলে যে আবার এক ধরনের প্রযুক্তিগত সমাধানের দিকে নিতে বাধ্য করা, এবং আর জলাশয়ে হাত না দেওয়া, আর পাহাড়ে হাত না দেওয়া।